হ্যালো বন্ধুরা, এই পর্বে আমরা দেখব বিফোর আফটার নিয়ে কিভাবে কাজ করতে হয়। বিফোর আফটার নিয়ে কাজ করার জন্য কিভাবে করতে হয়, আমি যদি এইখানে আমি লিখলাম ডিপ ক্লাস বক্স। হ্যাঁ, এখানে লিখলাম বক্স, একটা বক্স নিলাম, বক্সের বক্স যা থেকে থাকলো এইখানে আমি একটা বক্স নেই, বক্স বক্স সেটার একটা ওয়াইড দেই, ওয়াইড 500 px, হাইট 500 px, মার্জিন মার্জিন 200 px অটো। আচ্ছা, এটা একটা বর্ডার দিই, তাহলে বোঝা যাবে যে আমার এতটুকু হচ্ছে 1 px সলিড ব্ল্যাক দিলাম। হ্যাঁ, এবার যদি এখানে আসি, এবার যদি আমি এখানে আসি, তাহলে আমি দেখতেছি এখানে একটা বক্স আসছে। হ্যাঁ, এখানে একটা বক্স আসছে। এইবার আমরা এটার সাপেক্ষে কি করতে পারবো, বিফোর আফটার ব্যবহার করতে পারবো। এই জন্য আমার যেটা করতে হবে, এই বক্সটাকে করতে হবে পজিশন করতে হবে রিলেটিভ, ঠিক আছে। আর হচ্ছে এই এই বক্সটার একটা দেব হচ্ছে বিফোর দিলাম। আমরা কিন্তু বিফোর আফটারও দিতে পারি, বক্স আফটার। ওকে, এবার আসি, রিলোড করলাম, ইন্সপেক্ট আসি, এখানে একটা রিলোড করি। দেন হচ্ছে আমার এই যে বক্সে আমরা কি দিছি, এটাকে এইখানে এখানে আমরা বিফোর আফটার এখানে সিলেক্ট করার কোনো অপশন দেখতেছি না। আচ্ছা, সমস্যা নাই, আমরা ওইখান থেকে দিয়ে আসি। আচ্ছা থাক, এখানে কি কি আছে, বক্স আছে না। আচ্ছা থাক, এখানে আমরা বিফোরে দেব হচ্ছে পজিশন হচ্ছে অ্যাবসলিউট দিলাম। এটার একটা ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে মনে করি গ্রিন, হোয়াইট দেই আচ্ছা, হোয়াইট হচ্ছে দিলাম হচ্ছে কত, হোয়াইট দেই হচ্ছে 20 px, আর হচ্ছে হাইট দেই হলো 20 px। হ্যাঁ, এতটুকু দিলাম। দেখি এখানে হচ্ছে এখানে এখানে আমার বিফোর আফটার শো করে কি, এই যে বিফোর এখানে শো করতেছে। হ্যাঁ, শুরু এলিমেন্ট। আচ্ছা, এখন এইখানে আমি কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড দিছি, এটা টপ থেকে 20 px নিচে থাক, অ্যান্ড দেন লেফট থেকে 20 px নিচে থাক। হ্যাঁ, দেন এখানে যেটা ব্যবহার করতে হবে, কন্টেন্ট আমার ব্ল্যাঙ্ক থাকবে। হ্যাঁ, তাহলে এটা শো করবে। এখন দেখতেছি এখানে একটা বক্সের মতো ছোট চলে আসছে, তাই না। আচ্ছা, এখন এটার জন্য আমরা এটাকে অনেক কিছু করতে পারি। হ্যাঁ, আমার এই বক্সটার ঠিক ওপরে একটা লম্বা লাইন দরকার, বা বক্সের মাঝে একটা লম্বা লাইন দরকার, সেটা করতে পারি। আমি এখানে হোয়াইট দিতে পারি 100%, হ্যাঁ, ঠিক আছে। এরকম আমি ছোট করে দিলাম, এরকম কত পার্সেন্ট লাগে দিলাম, 92%। এটা হচ্ছে টপ থেকে আমার একটা মাইনাস মানে চলে যাবে, তাহলে আমি এখানে একটা কি বর্ডার বানাইতে পারতেছি। হ্যাঁ, আচ্ছা, আমরা ইচ্ছা করলে এটাকে ঘোরাইয়ে দিতে পারি। কিভাবে, ট্রান্সফর্ম রোটেট 45 ডিগ্রি না হয় আমরা যদি এখানে দিই 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি রোটেট হয়ে যাবে, ঠিক আছে। বৃষ্টি হচ্ছে তো, জানালাটা বন্ধ করে দিয়েছি। আচ্ছা, এখন এটা আমরা এভাবে ব্যবহার করতে পারি। এটাকে আমি কপি রুল করলাম, দেন হচ্ছে এটা আমরা এখানে নিয়ে যাই, বিফোরটা কপি করছি, এখানে পেস্ট করলাম। দেন আফটারের বেলায় কি করতে পারি, এগুলো যা যা লাগে এখানে রাখি। আচ্ছা, এখন হচ্ছে আফটারের বেলায় এইখানে হচ্ছে আমার হলো বিফোর, দেন হচ্ছে আফটার।
আফটারের বেলায় এখানে হচ্ছে আমরা এটাকে টপ থেকে একটু আচ্ছা ট্রান্সফর্ম দরকার নাই, ট্রান্সফর্মটা রাখতেছি না। দেন এটা হচ্ছে আমার এই হোয়াইটটা আমি 20 px দিচ্ছি, একটু বড় করি, হ্যাঁ এটাকে বড় করি 40 বা 60 px। অনেক সময় আমার তীর বানানোর দরকার পড়ে, হ্যাঁ সেক্ষেত্রে এখানে আমি 60 পিক্সেল দিলাম, এখানে আমি 60 px দিলাম। কোনো একটা বক্সকে রাখলাম, সেই বক্সের ওপরে বা নিচে এই বিফোর আফটার বসায় দিয়ে সেটাকে আমি রোটেট করে দিতে পারি, হ্যাঁ ট্রান্সফর্ম রোটেট এটা করব হচ্ছে আমি এটা হচ্ছে আমি 45 ডিগ্রি করে দিই, হ্যাঁ 45 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, আমি এখানে একটা তীর বানাইতে পারবো, হ্যাঁ ঠিক আছে, এখানে একটা তীর বানাইতে পারবো। এখন এর উপরে একটা ইয়ে দিলে কিন্তু এটা তীর হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি বক্সটাকে এটাকে কি করি, এটাকেই যদি আমি এমন এটার আমি হোয়াইটটা বাড়াই দিই, হ্যাঁ এখানে হোয়াইটটা বিফোরের হোয়াইটটা, আচ্ছা এই ট্রান্সফর্ম রোটেটটা বাদ দিলাম, বিফোর হোয়াইট আছে, হাইট হচ্ছে 50% করে দিই। আচ্ছা থাক, এটার হচ্ছে কালার আমি রেড করে দিই, রেড করলাম। দেন এটা যদি সবার উপরে রাখতে চাই তাহলে আমরা কি ব্যবহার করব দেখে আসলাম, এখানে হচ্ছে জেড ইন্ডেক্স 2 দিলাম, তাহলে উপরে উঠে গেল, হ্যাঁ। এইবার এটাকে আমি যদি লেফট থেকে সরাই, লেফট থেকে 20% দিই, তাহলে একটু তাড়াতাড়ি সরবে না, হ্যাঁ এটাকে আমি এমন দিলাম, হ্যাঁ এমন দিলাম। আর হচ্ছে টপে আমি একটু উপরে উঠাই নিই, তাহলে কি হলো, তাহলে যেটা হলো আমার কিন্তু এই জায়গাটাতে একটা কি হইলো, এই যে এটা কিন্তু আমি একটা অ্যারো বানাই ফেলছি, হ্যাঁ এটা কিন্তু একটা অ্যারো বানাই ফেলছি বিফোর আফটার দিয়ে। তো ঠিক আছে, বিফোর আফটার নিয়ে এতটুকু আমার ক্লাস ছিল। আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।